আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, আমার চাচা যান, আমি ওনার ভাতিজা। চাচা ভাজতে একসঙ্গে আসছি আমরা। ওরে মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ, ডাকাত ঢুকেছে ঘরে, ইমান তোমার কেড়ে নিয়ে গেল, দেখো না খেয়াল করে। মাইজাত হর চন্দে গোয়ি বেশতর দর্দেলে সখতশনা বাশদ করেগা, सरकशी जीर फलक जे बने ही देखा जाना है तुझे जीर जमीन। ओरे मृत्युरे बरण करे गाइल जारा जीवनेर जयगान, दिनेर खातिरे जानो कातरे সর্বস্ব করিত দান। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেফিত দোস্ত মাই, আজ কোথায় গেল সে মানব দরদি, এ তৌহিদি সন্তান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আমি এই পবিত্র আল কোরআন কি দুনিয়ার জমিনে নাযিল করে দিলাম। আল্লাহর আসমানে কিতাব কতটি? 4টা, 104টা। বড় কিতাব কয়টি বলেন দেখি? 4টা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই 4টি বড় কিতাবের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব ঘোষণা করলাম পবিত্র আল। আর যারা বলেন 4টা কিতাবের মধ্যে বড় কিতাব হলো পবিত্র আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনারা যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআন হলো মুসলমানদের সংবিধান। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো ধোঁকা আছে, কোনো গজামিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো এমন একটা সংবিধান, এই সংবিধানের মধ্যে রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, পরিবার নীতি আছে না নাই? আছে, আছে। সব নীতির কথা আল্লাহ পাক পবিত্র আল কোরআনে বলেছেন। এটা হলো মুসলমানদের সংবিধান। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আমার মনে হয় কোরআনে রাজনীতি আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই পবিত্র আল কোরআন মুসলমানদের সংবিধান। আর বাংলাদেশের সংবিধান কে লেখছে? এখন বাংলাদেশের সংসদে যে সংবিধান আছে, এটা কে লিখছে? শয়তান ডক্টর কামাল। কে লিখেছে? ডক্টর কামাল। এখন বলেন তো, ডক্টর কামালের সংবিধানের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? আছে, আছে। এখন শুনেন, ডক্টর কামালের সংবিধানের 1 নম্বর কথার মধ্যে ভেজাল আছে। কয় নাম্বার? আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর আপনি পুষকে আপনি সংবিধানের ভুল ধরেন? আমি ভুল ধরে নাই, আল্লাহর কোরআন ভুল ধরছে। কে ভুল ধরছে? আল্লাহর কোরআন ভুল ধরেছে। সংবিধানের 1 নম্বর কথা কি আপনারা জানেন? জানেন না, তাই না? না জানলে জানতে হবে। সংবিধানের 1 নম্বর কথা হলো, জনগণই সব ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? জনগণই সব ক্ষমতার মালিক না সব ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নবী গো, এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর কর্তৃত্ব, এই পৃথিবীর সব ক্ষমতার মালিক কে? ডক্টর কামাল তুমি যে বললাম সব ক্ষমতার মালিক হলো জনগণ, সব ক্ষমতার মালিক জনগণ নয়। তাই যদি হয়তো শুক্রবারের 1.3 সেকেন্ডের ধাক্কায় বেটা পর্যন্ত বাপক ভুলে যায়, বাপ পর্যন্ত বাপ ছেলেক ভুলে যায়, কথা কয় না কে? ভূমিকম্পের মধ্যে আপনারা ভিডিও দেখছেন না? দেখছেন? আয় সর্বনাশ, ছোট্ট বাচ্চাকে নিয়ে ঢুকছে দোকানের ভিতরে, ঢোকার পরে যখন এক ধাক্কা মারছে, সন্তানকে দোকানের ভিতরে রেখে বাবা দৌড়ে পালাইছে। দেখেন না আপনারা? সব ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ পাক বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক ধাক্কা দিয়া পাহাড় পর্যন্ত ধসে পড়বে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন বলেন তো, এই যে ভূমিকম্প আমাদেরকে মাঝের মধ্যে ধাক্কা দিয়া বুঝায়, এটা কি আল্লাহর গজব না রহমত? কথা বলেন, গজব না রহমত? গজব। ভূমিকম্প এত বেশি কেন হয় শোনেন। হাদিসের মধ্যে এসেছে, যখন সমাজের মধ্যে যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, কি বেশি হবে? যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্র যখন ঝনকার বেশি হয়ে যায়, সমাজে যখন দুর্নীতি বেশি হয়ে যাবে, তখনই বেশি বেশি ভূমিকম্প হবে। কথা বলেন না কেন? এখন বাংলাদেশে দুর্নীতি বেশি না কম? জেনা কম না বেশি? নেতারা বক্তব্য দেয় আমাদের বাংলাদেশ মাদক মুক্ত করতে চাই, আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত করতে চাই, অথচ ওই নেতাই আবার মদের লাইসেন্স দেয়। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল, আপনি চোরকে বলেন তুই চুরি কর, আর বাড়িওয়ালাকে আপনি বলেন তুই সাবধান হয়ে থাক। এক মুখে কয় কথা? কথা বলেন না কেন? এক মুখে কয় কথা? তোমরা মাদক মুক্ত সমাজ করতে চাও, আবার কেন তোমরা মদের লাইসেন্স দাও? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এটা এমন একটা সংবিধান, যে সংবিধানের মধ্যে ভুল নাই, ধোঁকা নাই, যে সংবিধানে গজামিল নাই, সিটারি নাই, বাটপারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই কিতাব তাদেরকে হেদায়েত দিবে, মুত্তাকি যারা হবে। কাদেরকে হেদায়েত দিবে? হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদেরকে কোরআন হেদায়েত দিবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। এই পবিত্র আল কোরআনকে আওয়ামী লীগ মানে না? কথা বলেন না, মানেন না? বিএনপি মানে না? না জামাতের শুধু একলাই কোরআন? কথা বলেন না কেন? সবার পবিত্র আল কোরআন, ঠিক কিনা বলেন? এই পবিত্র আল কোরআন দিয়ে বাংলাদেশের সংসদ চলবে, এটা যদি আপনি না চান, নামের আগে মোহাম্মদ থাকতে পারে, নামের আগে আপনি আলহাজ লাগাইতে পারেন। যদি কোরআন দিয়ে সংসদ চালাইতে আপনার মন না চায়, আপনার পক্ষে যদি না থাকে, বিশ্বাস করেন আপনি আল্লাহর খাতায় মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আবু জেহেলে কিন্তু, আবু জেহেল কোরআন শোনেনি, কোরআন শুনছে, কিন্তু কোরআনের আইন সারা রাত কোরআন তেলাওয়াত শুনেছে। আল্লাহর নবীজির মুখ দিয়ে সকালবেলায় যাই মিটিংয়ের মধ্যে তারিফ করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাজ্যে কোন দিক দিয়ে পার হয়ে গেল আমি টেরি পাইনি। সুবহানাল্লাহ। কে বলতেছে? আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাজ্যে কোন দিক দিয়ে পার হয়ে গেল আমি টেরি পেলাম না। আবু জেহেলের চামচা আবু সুফিয়ান ডাক দিয়ে বলেন, কোরআন শুনতে যদি এতই ভালো লাগে, তাহলে সেই কোরআন গ্রহণ করলে আপত্তি কোথায়? আমরা কোরআনটা মেনে নেই। আবু জেহেল তখন বলতেছে, চুপ, যা বলছিস আর বলিস না। আবু সুফিয়ান বলছেন, নেতা কেন? এই কোরআন যদি তুই গ্রহণ করিস, তোর আর আমার ভুয়া নেতৃত্ব এই দেশে চলবে। কতক্ষণ চলবে? নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ। সুবহানাল্লাহ।
আজ বাংলাদেশে ভুয়া নেতা যারা আবু জেহেলের মতো, এই কোরআন যদি বাংলাদেশের সংসদে যায়, সংবিধান আকারে যদি বাংলাদেশ আয় চলে, বাংলাদেশে ভুয়া নেতা যারা, কি নেতা? ভুয়া নেতা যারা, তাদের নেতৃত্ব বাংলাদেশে চলবে, আরো জোরে এখন চলবে। আজ এই বাংলাদেশে তারাই শুধু কোরআনের রাজনীতিকে বন্ধ করবার চায়, কথা কোন ঠিক কিনা? এখন বলেন তো, কোরআনের রাজনীতি যারা বন্ধ করবে চাই, তারা আল্লাহ রসুলের দলে না আবু জেহেলের দলে? আরো যেরকম কার দলে? আপনি যেই দল হন না কেন, আমার দেখার বিষয় নাই, সত্য কথাগুলো বলার দরকার আছে না নাই? আমার মুসলমান বাজান, এই পবিত্র আল কোরআন সংসদে এটা আপনারা কি চান? এটাকে চান? আপনারা চান? এই পবিত্র আল কোরআন যদি বাংলাদেশের সংসদে আপনারা রাখতে চান, প্রয়োজন বললে আপনাকে আমাকে জীবন দেওয়া লাগবে, রক্ত দিতে হবে, সন্তানকে এতিম করতে হবে, স্ত্রীকে বিধবা করতে হবে, মায়ের কুলকে খালি করতেও হতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে কোরআনকে পৌঁছাতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, জীবন দিতে আসেন যারা যারা, দু হাত তুলে টান টান করে দেখান তো তারা তারা। লিল্লাহে তাকবীর। সেই পবিত্র আল কোরআন থেকে একটা আয়াতের ওয়াজ শোনা যাওয়া লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এতগুলো মানুষের আল্লাহু আকবার স্লোগান এই দিলে তো হবে না ভাই। আমার দিক তাকান, আমার দিক তাকান। আপনারা ছেলে না মহিলা? পুরুষ না আপনারা? আমার এলাকায় দুইজন মহিলা গন্ডগোল করতেছে, বুঝছেন? এই যে মেম্বার চেয়ারম্যানের ভোট হলেন এর আগে, হঠাৎ করে আমি মাকে বললাম, মা খবর বাইরে কি গাঞ্জাম চলতেছে? তোর দুই চাষি গন্ডগোল করতেছে। কয় চাষি? দুই চাষি। আমি বললাম বিষয় কি? ভোটের টাকা নিয়ে। কিসের টাকা? আর যখন কিসের টাকা? ভোটের টাকা নিয়ে গন্ডগোল চলতেছে। আচ্ছা বলুন তো, ভোট দেওয়ার নিয়ত যদি এক কাপ চাও খান, জায়েজ আছে? কথা কন নাকি? এটা হলো আপনার আমার ইমানি দায়িত্ব। কথা কন ঠিক কিনা? সমর্থন কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। একটা ভোটের জন্য যদি এক কাপ চাও যদি আপনি খান, এটা আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? এখন বলেন তো, আপনারা পুরুষের মতো যে ম্যান করে সাউন্ড দিলেন, আমার ঘুম ভেঙে গেল দুই চাষের ঝগড়া ঠেলায়, আর আপনাদের এতগুলো মানুষ স্লোগান দিলেন, তাকবীর দিলেন, আমার ঘুম ধরিচ্ছে। আল্লাহ পাক বলছেন পবিত্র আল কোরআনে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পাক পুরুষদেরকে ক্ষমতা দিয়েছি নারীদের উপরে। কার উপরে? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। পুরুষদের ক্ষমতা দিলাম নারীর উপরে। এতদিন পর্যন্ত আমরা সবাই ছিলাম নিচে, এখন আপাতত এখনো আছি আমরা উপরে। কথা কান নাকি? আমরা আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে পুরুষ শাসিত শাসন চাই। কথা কান নাকি? আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশের সংসদ যখন চলবে, নেতা হবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। তাহলে তাকবীর আসতে না জোরে? হ্যাঁ, আয়াত শেষ হওয়ার সাথে সাথে পুরুষের মতো তাকবীর দিবেন। কার মতো? আল্লাহর নাম যদি জবানে একবার বের করেন, কয়বার? আল্লাহ। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার আমলনামায় কমপক্ষে 4000 নেকি বরাদ্দ করা হয়। কত হাজার? আরো যখন কত হাজার? কমপক্ষে 4000। যতবার আল্লাহর নাম বের করবেন ততবার কয় হাজার। আয়াত শেষ হওয়ার সাথে সাথে জোরে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কি এনেছো? তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। জবান খুলে বলেন, কার ভয়? আরো জোরে, জোরসে বলুন।
ঈমান আনার পরে আল্লাহর ভয়। আমরা যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনারে আমরা কি পরিমাণ ভয় করব, আল্লাহ পাক ডেকে বললেন হাক্কা তুকাতিহি, যেই পরিমাণ ভয় করবা যথাযথ ভয় করতে হবে। যেই পরিমাণ ভয় করলে তুমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা, যেই পরিমাণ ভয় করলে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়া আমি আল্লাহ পাক জান্নাতের পথে উঠাই দিব। কথা বলেন ঠিক কিনা? তার কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, তার কোনো পুলিশের ভয় কলিজার মধ্যে, কথা বল নাকি, কোন নেতার ভয়, কোন ক্যাডারের ভয়, আল্লাহর ভয় কলিজার মধ্যে যদি থাকে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন যদি একটাবার বাংলাদেশের সংসদে যাই, আল্লাহর কোরআন ডাকতে বলেন, এই কোরআন সংবিধান আকারে গেলে এই কোরআন ডাকতে বলতেছেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে চারটা। কয়টা? আরো জোরা বলেন কয়টা? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কয়টা? চারটা। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে যখন ক্ষমতা দেওয়া হবে, কার জমিনে? এই জমিন কার? আসমান কার? জমিন কার? আপনার আমার মালিক কে? এই জীবন দিয়েছেন কে? মৌত দিবেন কে? আইন চলবে কার? আল্লাহর। এটা মন থেকে বলতেছেন তো আমার প্রিয় ভাইয়েরা? তাই যদি হয়, এই কোরআন যখন বাংলাদেশের সংসদে যাবে, আল্লাহর কোরআন ডাকতে বলতেছেন যত বাংলাদেশের উন্নয়নমূলক কাজ হোক না কেন, সব উন্নয়নমূলক কাজ কিন্তু রাষ্ট্রপ্রধানের চার দফা কাজ। চার দফা। কয় দফা? আরো তো এখন কয় দফা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যখন আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে যখন ক্ষমতা দেওয়া হবে, আল্লাহ পাক বলছেন এক নম্বর তোমার কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কি করা? পড়ো, তাই না? নামাজ কি করে? পড়ো। কোরআনের একটা জায়গায় বলতে পারবেন নামাজ পড়া কথা আছে? একটা জায়গা তো নেই। আল্লাহ পাক বলছেন কোরআনে 82 জায়গায় নামাজ কায়েম করতে বলছেন আল্লাহ। রমজানে নাজিল হলো কোরআন খানা, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না, নামাজ রোজা বিনে আল্লাহর জান্নাত মিলবে না, নামাজ পড়লাম না, রোজাও রাখলাম না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে রাষ্ট্রপ্রধানের এক নম্বর কাজ কি? আরো যারা বলেন এক নম্বর কাজ নামাজকে কায়েম করা। এখন মৌলবি মুন্সিরা আমরা দায়িত্ব নিয়েছে নামাজের ওয়াজ করি, কথা বোঝেন নাই? যার পোষায় তাই পড়ে, যাই পোষায় না তাই কথা কয় না, কেন পড়ে না। একজন ব্যক্তি যদি শুধু উপর থেকে রায় দেয় আগামীকাল থেকে নামাজ কায়েম করা হলো, যদি একজন ব্যক্তিকে আজান হওয়ার পরে মসজিদের বাহিরে পাওয়া যায় 6 মাসের জেল, 25টা বেতের বাড়ি। কয়টা? আচ্ছা বলেন তো, অজু থাউক আর না থাউক, আজান দেওয়ার পর কি বাইরে থাকতে হয়? 6 মাসের জেল। কয় মাসের জেল? 6 মাসের জেল। কাল হাসরের ময়দানে মৃত্যুর পরে কয় নাম্বার বিচার হবে? 1 নাম্বার বিচার কি বলেন দেখি? 1 নাম্বার বিচার কি? নামাজের 1 নাম্বার বিচার হবে নামাজের। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমান লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার ঈমান, লা সালাতা লা দীন, যার নামাজ নাই ওর ধর্ম। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরকে কি দিয়া পৃথক করবা? কি দিয়া পৃথক করবা? পানি আর তেল এক জায়গায় রাখলেন, এক জায়গায় থাকবে? আলাদা হয়ে যাবে না? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরকে কি দিয়া তফাৎ পৃথক করবা? আল্লাহ নবী ডাকতে বললেন রে নবীর উম্মত, বেনামাজি যারা কাফের দ্বারা না, বেনামাজি কাফের, বেনামাজি কি? কাফের আর মুসলমানকে তফাৎ করার মাধ্যমটা হলো সালাত, মানে নামাজ। এখন আমি যদি বলি বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না? বেনামাজি হ্যাঁ, যারা বলতেছেন ওরা ফজরও পড়েনি, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, চুপ করে আছে। আমার উপর রাগ করে লাভ নাই ভাই, কারণ আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, নামাজ ছাড়া ঈমানই থাকে না, বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা ভাই? ইমাম সাহেব ডাকতে বলেন চলেন ভাই নামাজের জন্য মসজিদে যাই। নামাজের জন্য
মসজিদে যায়, হুজুরকে বলতেছেন হুজুর খাই দেয় কাম নাই, আজান দিয়ে খান, মানুষের বাড়ির দাওয়াত খায় বেড়ান, আপনাদের বুদ্ধি শুদ্ধি নেই, আমরা নামাজ না পড়লে কি হবে? আমাদের ইমান ঠিক আছে। ইমান, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আব, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লাদিনা, যার নামাজ নাই ওর কোনো ধর্মই নাই। এখন বলেন তো আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম, আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার করেন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমাদের একটা ধর্ম আছে, আমি আল্লাহর একটা পছন্দের ধর্ম, সেটা হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ নাই কোন ধর্মের মধ্যে আছে? এখন বলতেছে হুজুর আমি কি নামাজ পড়ি না? আমি 7 দিন পর একদিন তো জুম্মার নামাজ পড়ি। হয়েছে কয়দিন পর? 7 দিন পর একদিন তো আমি জুম্মার নামাজ পড়ি, আমি কি নামাজ পড়ি না? আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলকে যখন মেরাজে নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? যখন মেরাজে নিয়ে গেলেন কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? আচ্ছা 50 এখন বাদ দেন, এখনকারটা বলেন, এখন কয় ওয়াক্ত দিলেন? 5 ওয়াক্ত নামাজ। আর সেটা বাদ দিয়ে আমরা খালি ধরেছি জুম্মা। কথা বলেন ঠিক কি না? আবার জুম্মার কিছু মুসল্লি আছে সবার পরে ঢোকে আগে বাড়ায়, আছে না নাই? কখন দেখবো হুজুর খুতবা দেওয়া শুরু করছে তখন মসজিদের মধ্যে ঢোকে, আর যখন নামাজ শেষ হয়ে যায় মনে হয় মসজিদের ভিতরে বোম মারছে। কথা কয় নাকি? ভর ভর করে মসজিদ থেকে বের হয় চলে যাচ্ছে, মনে হয় গলার মতো রশি বান্ধা ছিল এতক্ষণ খুলে দেওয়া হলো। কথা কন ঠিক কিনা ভাই? এমন বাংলাদেশে মুসল্লি কম না বেশি? বেশি না? তাহলে এমন নামাজই হলে হবে? নামাজ ধরতে হবে, নামাজ ধরতে হবে, নামাজ পড়লে হবে না, নামাজ কি করতে হবে? ধরতে হবে। নামাজ যখন আপনি ধরবেন, আপনি যদিও নামাজ থেকে দূরে যেতে চান, নামাজ কিন্তু আপনাকে দূরে যাইতে দিবে না। নামাজ আপনার ভিতরে ছটফটানি পয়দা করে দিবে। কথা কোন ঠিক কি না? নামাজ যদি আপনি ধরেন, আপনি ইচ্ছা করলে নামাজ ছাড়তে পারবেন না। নাম হলো হযরত আলী। কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীদের কি হয়? জামাই হযরত ফাতেমার স্বামী, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ শেষ। কি নামাজ শেষ? আমার দিক তাকান। এশারের নামাজ শেষ হয়ে গেছে, এমন সময় আল্লাহর নবীদের হাঁটু বরাবর বসলেন, হাঁটু বরাবর বসলেন, ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বেয়াদবি দিবেন না, রাগ করবেন না গো নবী, আমি আপনার কাছে আজকে কিছু কথা বলবো, আপনি রাগ করবেন না। আল্লাহর নবী তখন ডাকতে বললেন আলী রে বলো তুমি কি বলবা? হযরত আলী ডাকতে বলেন নবীজি বলেন তো, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন। কয়জন সাহাবী? আরো জোরে, জোর হলো না? 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়াতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমি হলাম হযরত আলী, জান্নাতি 4 নাম্বার। কয় নাম্বার? জান্নাতি 4 নাম্বার সাহাবী আমি হযরত আলী। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আগামী কাল থেকে মসজিদে নামাজ না আদায় করার জন্য আসি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ ক মানে জানার জন্য বলতেছে, জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আগামী কাল থেকে যদি আর নামাজ না আদায় করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে কিনা? আল্লাহ রাসূল চুপ। একটু পরে ডাকতে বলেন আলী রে, তুমি যদি আগামী কাল থেকে মসজিদে নাও আসো, তারপরে তোমার জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আলী তখন বলতেছে আল্লাহ রাসূল, নামাজ না পড়লে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে এত কষ্ট করে এই যে শীত আসলো, ঠান্ডা পানিতে ওযু করা, আইরে কষ্ট। কথা কয় না কেন? অনেকে এখন এই কষ্টের দিনে, ঠান্ডার দিনে গোসল পর্যন্ত ঠিক মতো করে না। কথা বলেন ঠিক কিনা ভাই? এত কষ্ট করে ওযু করার দরকার কি? রাত লম্বাটা ঘুম নষ্ট করার দরকার নেই, টানা ঘুম দিবার চাই, আগামীকাল থেকে ফজরে আসবো না। সুবহানাল্লাহ কন না? হযরত আলী কথা বলে মসজিদ থেকে বের হয়ে চলে গেল। এমন সময় হযরত আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন আবু বকর সিদ্দিক। কি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের শ্বশুর। সুবহানাল্লাহ কন? হযরত আয়েশার বাবা।
আবু বকর সিদ্দিক জান্নাতি কয় নাম্বার সাহাবী? আরো যখন কয় নাম্বার? 1 নাম্বার আবু বকর সিদ্দিক, 1 নাম্বার জান্নাতি সাহাবী। 1 নাম্বার জান্নাতি সাহাবী হলো 4 জন। কয়জন? 4 জন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে 1 নাম্বার জান্নাতি সাহাবী 4 জন কেমন হয়? 4 জন সাহাবী 4 দিক থেকে 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হযরতে আবু বকর নরম না গরম? নরম। হযরতে আবু বকর এতই নরম সাহাবী, মোমের চাইতে নরম। সুবহানাল্লাহ বলে। নরমের দিকে 1 নাম্বার হলো হযরতে আবু বকর। 2 নাম্বার গরম। হ্যাঁ, বুঝতে পারছেন তো? গরমের দিকে 1 নাম্বার সাহাবীর নাম কি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরকে বলা হয় ফারুক। কি বলা হয়? ফারুক। ফারুক মানে কি জানেন? পৃথককারী। কি করি? পার্থক্যকারী, পৃথককারী। ন্যায় আর অন্যায়কে কি করা? পৃথক করা। এটাকে সুমা খায় কথা কয় না কে? হযরত ওমর তরবারির মাধ্যমে ন্যায় আর অন্যায়কে পৃথক করেছেন। ঠিক কিনা বলেন? হযরত ওমর যে রাস্তা দিয়ে একবার যায়, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটার সাহস পায় না। সুবহানাল্লাহ ক। এতই গরম সাহাবী, এতই গরম। হযরত ওমরের কাছে একজন সাহাবী এসে নালিশ দিচ্ছে, ওমর দরজা খোলো। হযরত ওমর দরজা খুলে দিলেন। আমার তখন ডাকতে বলেন, সাহাবী ভাই, কি জন্য তুমি আমার কাছে আসলা? সাহাবী ডাকতে বললেন, ওমর, আমি তোমার কাছে সানি বিচার নিতে এসেছি। কি বিচার? আরো জোরে। সানি বিচার মানে কি বোঝেন? সানি বিচার মানে কি বোঝেন না? মানে 2য় নাম্বার বিচার। একবার বিচার হয়েছে, আবার 2য় নাম্বার বিচার হবে, তাকে বলে হয় সানি বিচার। হযরত ওমর তখন ডাকতে বললেন, ভাই, 1 নাম্বার বিচার করেছে কে? সাহাবী তখন ডাকতে বললেন, ওমর ভাই, 1 নাম্বার বিচার করেছে রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যেই বলেছেন আল্লাহর নবী বিচার করেছেন, হযরত ওমর কি আর ঠান্ডা আছে? হযরত ওমর রক্তের মতো লাল হয়, টকবক টকবক করতেছে। ডেকে বলছেন, আল্লাহর রাসূল ফয়সালা দিয়েছে, তোমার পছন্দ হয়নি? ডেকে বলছেন, ওমর পছন্দ হয়নি। কেন হলো না? কি জন্য পছন্দ হলো না? সাহাবী তখন ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি হলাম মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রমজান মাসে রোজা করি, হজ করি, যাকাত দিই, ওমর তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, দান করি, সদকা করি, কিন্তু আমার পক্ষে আমার রাসূল রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছে। কার পক্ষে? আর যারা কোন কার পক্ষে? কোরআন দিয়ে যখন বাংলাদেশের সংসদ চলবে, নাই বিচার বাংলাদেশের লোকজন পাবে। ঠিক কিনা বলেন? নাই বিচার পাবে না? কোরআনে বিচার আছে না নাই? আছে। চোরের বিচার আছে, ডাকাতের বিচার আছে, জুয়াখোরের বিচার আছে। আল্লাহর কোরআন ডাকতে বললেন, রে পৃথিবীর মানুষ, শুনে নাও, জেনে নাও, বাংলাদেশের ডক্টর কামালের সংবিধান অনুযায়ী যদি একটা চোরকে ধরে নিয়ে যায় হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, জেলের মধ্যে ঢুকে চোর ডাকাত হয়, বের হয়। কথা বলেন ঠিক কিনা? ঢুকে চোর হয়, ডাকাত হয়, বের হয়। আল্লাহর কোরআন ডাকতে বলতেছেন, আল্লাহর কোরআনের আইন দিয়ে কেমনে চোরের বিচার করবা? যখন চোর ধরা খেয়ে যায়, এই চোরকে প্রকাশ্য দিবালকে লক্ষ কোটি জনতার সম্মুখে তার চোরের হাতের কবজি কাটতে হবে। আইন কার? আর যখন আইন কার? লক্ষ কোটি জনতার সামনে যদি আপনি একটা চোরের হাতকে কাটতে পারেন, বিশ্বাস করেন এই খেতলাল এলাকার মধ্যে যদি কোনো ছেঁচড়া চোর ডাকাত থাকে, তওবা পরে ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কর? অথচ অন্তত আমার হাতটা থাক, সারাদিন কাজ করে 500 টাকা নিয়ে বাড়িতে যাবো। কথা কোন ঠিক কি রে? এই হাত কাটা যাবে না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন, কোনো অধিকার নেই। হযরত ওমর তখন ডাকতে বললেন, তোমার কি বিচার পছন্দ হয় নাই? দেখে বলছেন, না, বিচার পছন্দ হয় নাই। তুমি কি আমার কাছ থেকে সানি বিচার নিবে? সাহাবী বলছেন, হ্যাঁ, তোমার কাছে সানি বিচার নেওয়ার জন্য তো এসেছি। ওমর তখন বলতেছে, অপেক্ষা করো, দাঁড়াও। হযরত ওমর তখন বললেন, তুমি বসো, তোমার বিচার করতে গেলে একটু আমাকে ভিতরে যাওয়া লাগবে। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, খোলা তরবারি, নাঙ্গা তরবারি পিছন দিকে নিয়ে আইসা
ডেকে বললেন সাহাবী, তুমি কি আমার কাছ থেকে বিচার নিবা? ডেকে বললেন বিচার করে দাও। হযরত ওমর তখন দরবারটা আলগা করলে রুচু করলেন, এক কোপ দিয়ে হযরত ওমর ওই সাহাবীর কল্লা দেহ থেকে কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়ে ডাক দিয়ে বললেন, দুনিয়াতে যারা আল্লাহর ফয়সালা মানবে না, যারা দুনিয়াতে নবীর ফয়সালা মানবে না, তাদের ফয়সালা এমনি করতে হবে। কথা বলেন, কথা ঠিক কি না? নবীর ফয়সালা মানবি না, এখন বিচার দিবেন কাক? বিচার দিবেন কাক? এলাকার মধ্যে যাই নেতা আছে হক বিচার দেবেন ওই ছোট চোর, উপরে যে বড় চেয়ারত বসে আছে বড় চোর। কথা হাসানা বিচার, কথা কন্যাকে হাসানা। এখন বিচার দিবেন কাক? আমরা পড়েছি বেকায়দা। কোন কায়দা পড়ে গেছি? বেকায়দা। আপনারা নওগাঁ জেলার সাপাহার, ওই যে সাপাহার থানার নাম শুনছেন না আপনারা? সাপাহার নাম শুনছেন? সাপাহার পোরশা এলাকার লোকজন কিন্তু মোটামুটি ধনী হয়, জানেন না আপনারা? মোটামুটি ধনী হয়, টাকাওয়ালা, অর্থওয়ালা, অনেক জমি তাদের 200, 200, 500 বিঘা জমি থাকে তাদের থাকে। তো সাপাহার এলাকায় এক মুরব্বী চিন্তা করতেছে, বয়স হয়ে গেল, যে কোনো সময় অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার মতো ব্যবস্থা সাপাহারে ভালো নাই। এই জন্য চিন্তা করছে নওগাঁতে একটা বোঝার জন্য আপনাদেরকে বলতেছি, এটা কিন্তু কোরআন হাদিস না, বোঝার জন্য নওগাঁতে গিয়ে একটা বাড়ি করেছে সদর হাসপাতালে পাশে। যে কোনো সময় অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি ডাক্তার পাবে। কিভাবে? তাড়াতাড়ি ডাক্তার পাবে। বিশাল বড় আমের বাগান। বছর শেষে আম বাজারজাত করার জন্য মুরব্বী গেছেন আমের বাগানে। আমের বাগানে ঢুকে যায়, দেখতেছে কেরি গাছের উপর থেকে খসর 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 আওয়াজ হয়। গাছের উপর কে? নিচ থেকে উপরে তাকায় দেখে পিচ্ছি একটা পোলা আম পারে আর ব্যাগ ভরায়, আম পারে আর ব্যাগ ভরায়। এখন মুরব্বী চাচা বলতেছে, আমি গ্রামে থাকি না শহরে থাকি, তাই বলে আমার সম্পদ এইভাবে তোরা খাবি? হাই পিচ্ছি নিচে না, নিচে নেমে এসে পিচ্ছি থরথর থরথর করে কাঁপতেছে। ডেকে বলছেন, চাচা কি খবর? তোর বিচার হবে। কি হবে? তোর বিচার হবে। যেই বলতেছেন বিচার হবে, চাচা কার কাছে বিচার দেবেন? বলতেছে তোর বাবার কাছে। কার কাছে বিচার? তোর বাবার কাছে বিচার দেব। যেই বলছে বাবার কাছে বিচার দেব, ওর থরথরানে কাম বদ্ধ হয়ে গেছে, স্ট্রং হয়ে দাঁড়ায় আছে। এখন মুসকে মুসকে হাসতেছে। দেখে বলতেছে, চাচা কার কাছে বিচার দেবেন? বাবার কাছে। হ্যাঁ দেখ, কোনো সমস্যা নাই। বলতেছে তোর বাবা কোথায়? আমার বাবা কষ্ট করে আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না। তাকায় দেখেন আমার আব্বা আরেক গাছে চড়ছে। এই চাচা তখন তাকায় দেখে সর্বনাশ, ওর বাপ ওই গাছের উপর থেকে দেখতেছে এতক্ষণ পিচ্ছি আম পারছে আর ব্যাগ ভরাছে, এর বাপ আম পারে আর বস্তা ভরায়। কথা বলেন ঠিক কিনা? বিচার দিবেন কার? বিচার দেওয়ার জায়গা বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো? কার কাছে গেলে? কার কাছে গেলে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ ধরে 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 না, আল্লাহ ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ফেরাউনকে ছাড়া নাই, আল্লাহ নমরুদকে ছাড়েন নাই, আল্লাহ আবু জেহেলকে ছাড়েন নাই। ধ্বংস করেছেন যারা আল্লাহর কোরআনকে যারা অবমাননা করবে, আল্লাহর আইনের বিপক্ষে যারা দাঁড়াবে, আবু জেহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো আল্লাহ ধ্বংস করবে। কথা বলেন ঠিকছে না? দেখছেন না আপনারা? দেখছেন না? হ্যাঁ, সাবধান হয়ে যান। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, পাকনামি করবেন না। মাঝের মধ্যে কিছু দলের, বড় বড় দলের নেতাদের বক্তব্য উদ্ভট বক্তব্য, উদ্ভট। একজন মেয়ে বলতেছেন, বড় দলের এক নেতার নাম বলবো না, একটা মেয়ে বলতেছেন নাম হলো তুলি। কি নাম? নাম তুলি। তুলি বলতেছে, মেয়েরা কে পুরুষদেরকে 4টি বিবাহের কথা অনুমতি দিয়েছে? কোন মেয়ে কি তোমাদেরকে অনুমতি দিয়েছে তোমরা 4টা বিবাহ করো? আমি বলতে চাই, নষ্ট মহিলা তুমি হলেন নাস তসলিমা নাসরিনা উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 4 বিয়ের অনুমতি দিছে কে? উৎসাহিত করে, আমরা উৎসাহিত করতেছি না, কিন্তু আল্লাহর আইনের বিপক্ষে কথা বলবেন, এই বাংলাদেশে 96% মুসলমান, এটা আমরা বরদাস্ত করব না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কোনো দিকে নজর নাই। হযরত আলী মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, মনে আছে আপনাদের? আছে আছে, নামাজ পড়বো না। রাতে চলে গেছে ঘরের মধ্যে, রাতে এখন ঘুমাবে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। হযরতে ফাতেমাকে ডাকতে বললেন, রে ফাতেমা,
আজকে সকালবেলায় তুমি যেন আমার ঘুম থেকে ডাক দিও না। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ও ফাতেমা, তুমি সকালবেলা আমার যেন ঘুম থেকে ডাক দিবা না, আমি আগামীকাল ফজর থেকে মসজিদে যাব না। হযরত ফাতেমা মুস্কি মুস্কি হাসি। আলী তখন ডাক দিয়ে বলেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? হাসেন কেন? ফাতেমা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, কারণ আপনারে আমি খুব ভালো করে চিনি। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ কাজা নাই রে, সে ফজর পড়বে না, এটা আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদে কাজা নাই, সে কিনা বলে ফজর পড়বে না, এটা আমার বিশ্বাস। আমি আপনারা খুব ভালো করে চিনি। এখন বলেন তো, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এ জানো আজব জাদু কর মনরে, এ জানো কঠিন জাদু কর। কথা কয় না কে? স্বামী আর স্ত্রী সম্পর্ক একে অপরকে চেনে কি চেনে না? আপনি কত বড় বুজুর্গ, কেউ না জানলেও আপনার বিবি জানে। কথা কন ঠিক কি রে? জানে না? জানে। স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন হওয়ার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কথা ঠিক না? পোশাক জোরে থাকবে শরীরের সাথে। কার সাথে? স্বামীর কষ্ট, স্বামীর বিপদ, স্বামীর অভাব স্ত্রীকেও দেখার দরকার আছে না নাই? কথা বলেন না গো। স্বামীর অভাব থাকলে স্ত্রীকে অভাবের সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মেয়েদের খবর কি? মেয়েদের খবর উল্টা। ঈদ উল ফিতরে বলতেছে, তুমি যদি আগামীকাল আমারে পাখি জামা, কিরণমালা জামা যদি না কিনে দাও, আগামীকালে বাপের বাড়ি যাব। কার বাড়ি? বাপের বাড়ি যাব। আমাকে কিনে দেওয়া লাগবে, না দিলে তোমার বাড়িতে থাকবো না, তোমার ভাত খাবো না। কথা কয় না কে? আছে না নাই? দেখে বলতেছে, না রে, আমার তো ইনকাম কম। কেন আপনার ইনকাম কম? আপনারা দুইজন একই অফিসে চাকরি করে। অমুক আব্দুল জলিলের ভাবি, ওর স্ত্রী আমি লক্ষ্য করে দেখেছি, প্রতিদিন নতুন নতুন থ্রি পিস পরে, লেহেঙ্গা পরে, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরে। আপনি দিতে পারেন না কেন? স্বামী মাথা নিচু করে বলতেছে, পাগলি রে, তুই তো জানিস না আমি বাম হাতের কামাই করি না। এই কথা বলেন না কেন? ও ডান হাতের করে, বাম হাতের করে, আমি শুধু ডান হাতের করি, বাম হাতের করি। কথা বলেন নাকি? বাম হাতের করি, তার মানে কি বলেন তো? ঘুষ। তার মানে আমি তো ঘুষ খাই না রে পাগলি। দেখে বলছেন, ওগুলো সব কিছু আমি মানি না, বুঝি না, বুঝবো না, আন্দোলন করতেছে। দেখে বলছেন, পাগলি টেনশন করিস না, আমি দেখতেছি। সকালবেলায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে মনটা খারাপ করে অফিসের মধ্যে চলে গেছি। আমি যদি কিরণমালা পাখি জামা না দিই, বউ তো বাপের বাড়ি ঘাটা নিবে। কথা কয় নাকি? রাস্তা নিবে। এই মনে করে কষ্ট নিয়ে চেয়ারের মধ্যে বসছে। এমন সময় বেতন ছাড়া বান্ডিলের মধ্যে হাদিয়া হাজির হয়ে গেছে। যে বান্ডিলের ভেতরে হাদিয়া হাজির হয়ে গেছে, দেখে বলতেছেন, স্যার এটা হল আপনার জন্য হাদিয়া। এখন চিন্তা করতেছে, সকালবেলা বউ মাথা গরম করে দিয়েছে, কান গরম। কথা কন ঠিক কিনা? না কিনে দিবার পারলে আগামীকাল বাপের বাড়ির যাবে। এটা কষ্ট করে নিয়ে আইসা বাড়িতে দিছে, নে যা কিরণমালা পাখি জামা কিনে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন হারামের বরকত আছে। কথা কন নাকি? হারামে বরকত আছে? হারামে বরকত নাই। আল্লাহ পাক এমন দিন এমন রোগ দিয়েছে, তুমি খাইছো 50,000, আল্লাহ পাক তোমার কাছ থেকে 3 লাখ বের করে নেবে। এর ক্ষমতা আছে না নাই? আরো জন কান। স্বামী আর স্ত্রীর সম্পর্কে কেমন রাখার দরকার শোনেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর এত আদরের স্ত্রী, এত মহব্বত করতেন, সুখে দুঃখে হযরত আলীর পাশে থেকেছেন, বিচ্ছিন্ন হন নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতেমা রাতের বেলায় চুপি চুপি ঘর থেকে বের হয়েছে। রাতের বেলায় চুপি চুপি ঘর থেকে হযরত ফাতেমা বের হয়েছে। অর্ধেক রাত্রে যখন ফাতেমা বের হয়ে যায়, আলী তখন মনে মনে চিন্তা করল, আমি তো ঘরের মধ্যে শুয়ে আছি, কিন্তু আমারে রেখে ফাতেমা কোথায় যায়? দেখার দরকার আছে না নাই? দেখা লাগবে না? আপনার সন্তান 14 বছর, 18 বছর, 20 বছর বয়স, 14ই ফেব্রুয়ারি যখন আসে, কোথায় যায় দেখার দরকার আছে না নাই? কথা বলেন নাকি? দেখা লাগবে না? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব কি দিবস?
বিশ্ব ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো, কোনো মুসলমানদের বিশ্ব ভালোবাসা দিবস নির্দিষ্ট কোনো দিন হতে পারে? 14 ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানরা তারা ভালোবাসা দিবস পালন করে, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো দিন ভালোবাসার দিন নয়। আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মুহূর্ত আমাদের ভালোবাসা। কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, পাড়া প্রতিবেশীর ভালোবাসা সব সময় আসে না নাই? হযরতে আলী তখন খেয়াল করে ফাতেমা কোথায় যায় দেখার জন্য। কোথায় যাচ্ছে দেখতেছে, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ রাসূলের দরজার সামনে ফাতেমা। দরজার মধ্যে নক করলেন, আল্লাহ রাসূল ভিতর থেকে ডাকতে বললেন, বাহিরে কি? হযরতে ফাতেমা ডাকতে বলেন, বাবা আপনি একটু দরজা খুলে দেন না, আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, কথা বলে চলে যাব। আল্লাহ রাসূল দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ঘরটা অন্ধকার হয়ে আছে। হযরতে ফাতেমা ডাকতে বললেন, বাবা আমি শুধু আপনাকে কথা বলবো না, আমি আপনাকে কিছু দেখাবার চাই। ডাকতে বলেন, আল্লাহর নবী আব্বাজান আপনি একটু আলো জ্বালান, আপনি একটু বাতি জ্বালান না। বাতি জ্বালানোর পরে হযরতে ফাতেমা দু হাতটা আল্লাহর নবীজির চোখের সামনে ধরলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখি হযরতে ফাতেমার দু হাত আছে, কিন্তু দু হাতের চামড়াগুলো নেই। চামড়াগুলো উঠে রক্তর মতো গোশতগুলো লাল হয়ে আছে, লাল টুকটুকে হয়ে আছে। আল্লাহর নবী তখন ডাকতে বললেন, মারি তোমার হাতের এই অবস্থা কেন? ডাকতে বললেন, বাবা ইয়া রাসূলুল্লাহ আমি যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের চামড়াগুলো উঠা গিয়া আমার হাতের চামড়াগুলো উঠে গোশতগুলো বের হয়ে গেছে। এমন সময় হযরতে ফাতেমা লক্ষ্য করে দেখি আল্লাহ রাসূল দু চোখের পানি ফালাইয়া দুঃখ করে আবেগে বলতেছেন, আল্লাহ আমার মেয়ের জীবনে শান্তি হলো না, আমার মেয়ের জীবনে শান্তি হলো না। কত ধনের দুলালেরা আমার মেয়েকে বিবাহ করতে চাইছিল ফাতেমারে, তুমি এমন একটা গরিব সাহাবীর ঘটকালি করলা, যে মেয়ের জীবনে একটু সুখ শান্তি হলো না। এমন কথা বলতে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা ঘর থেকে বাহিরে দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী তখন ডাকতে বললেন, মারি তুমি কেন ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়াইয়া? ডেকে বললেন, বাবা আপনি নিজেই তো বলে দিয়েছেন দুনিয়াতে যদি মানুষ হইয়া মানুষের পায়ে যদি সেজদা করা যায় হইতো, আমি সকল পৃথিবীর নারীদেরকে বলতাম তোমরা সকলে তোমরা স্বামীর পায়ে সেজদা লাগায় দাও, কিন্তু মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা করা হারাম করে দিয়েছেন কে? আর যারা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জিন আয়াত নাম্বার 18 আল্লাহ পাক বলেন, একমাত্র নামাজের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? আর যারা বলেন যাবে। ফাতেমা ডাকতে বললেন, বাবা আপনি তো নিজেই বলেছেন আমি সেই স্বামীর বিরুদ্ধে শুনতে আসি নাই, আপনি পারলে আমাকে সহযোগিতা করবেন, কিন্তু না পারলে সহযোগিতা করার দরকার নাই, কিন্তু আমি আমার স্বামীর বিরুদ্ধে শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, ফাতেমার চুলের মধ্যে আগুন জ্বলে না, অথচ কোনোদিন ফাতেমা হযরতে আলীর অভিযোগ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? নারীদের কিছু ওয়াজ হয়েছে না হয় নাই? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন নারীদের জন্য ওয়াজ, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ডাকতে বলছেন যে হে নারীরা তোমরা শোনো, ওই যে জাহেলিয়াতের যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে প্রদর্শনী করিও না। সুবহানাল্লাহ খান। কোন নারীদের মতো? হযরত ওমরের শানে আয়াতটা নাযিল হয়েছে। কার শানে? হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা নারী মানে বে সাইজ, কি সাইজ হয়? বে সাইজ, সাইজ নাই,
কথা বোঝেন নাই? মাথার মধ্যে ওড়না নাই, গায়ে কি নাই, বোরকা নাই, একবার খোরাসালি উটের মতো ঝাঁকড়া চুল, ইয়ামানি তরবারের মতো ভুরু করছে, মনে করেন আশকারা মাস্কারা আইলানা মার্জিয়া মাস্কারা যা আছে হাবড়া থাবড়া করে এরকম মুখের মধ্যে লাগাইয়া ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, পরে হাই হিল করতেছে কিলকিল। তা না 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 না, আমার কোন জায়গায় কি লাগাইলাম এই খেতনাল এলাকার বাসীর যুবকেরা তোমরা দেখলা না? কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শনী করিও না। হ্যাঁ, সৌন্দর্য প্রদর্শন করবা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? স্বামী। স্বামীর কাছে আপনি সুন্দর করে সেজে গুজে থাকবেন। যতবার আপনার স্বামী আপনার চেহারার দিক তাকায় ততবার আপনার জন্য আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যেভাবে বের হলেন, মাথার মধ্যে ওড়না নাই, গায়ের মধ্যে পর্দা নাই, আপনি সৌন্দর্যকে মানুষকে দেখাচ্ছেন, কোন পুরুষ কার ভিতরে কি কুমন্ত্রণা, কথা পায় না কে? যতবার একটা বাহিরের পুরুষ দেখে তার আমলনামায় সওয়াব হয় না গুনাহ হয়? কথা বলেন না কেন? আমরা সোনা পাউডার কিনে দেই, আমরা সব কিনে দেই, অথচ ওই নারীরা আমাদের জন্য সাজে না। কথা কন ঠিক কিনা?